আজকে বানাবো লাউ ডাল। এরকম একটা লম্বা লাউ কেটে নিয়ে আসা হয়েছে। লাউটা কিন্তু ভীষণ ভালো। আর লাউ কিন্তু আনার পরে বেশি দিন ফ্রিজে রেখে কিন্তু খাবেন না, তাতে কি হয় শুকিয়ে যায়। লাউয়ের এই যে স্কিনটা আছে, লাউয়ের যেটা খোসা, সেটাকে আমি কিন্তু ফেলি না, সেটা দিয়েও কিন্তু একটা আইটেম হয়ে যায়, সেটা আমি রেখে দিই। আর এইভাবে স্কিনটাকে বার করার পরে লাউগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিতে হবে। এই দেখুন, একটু বড় টুকরো করলে কি হবে, আপনার পুরো লাউটা গলেও যাবে না, আর ডালের সাথে প্রেসার কুকারে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো সবার প্রথমে যেটা হচ্ছে, লাউটা কেটে নিলাম, তার সাথে এই হবে কাঁচা লঙ্কা চিড়ে নেব। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, লাউ ডাল আমাদের বাড়িতে যেটা হয়, আমি বেশিরভাগ যেদিনকে নিরামিষ খাই সেদিনকে মুগ ডাল দিয়ে লাউ ডালটা বানানো হয়। লাউ ডালটা তো মুগ ডাল দিয়ে হয়, খেতে খুবই ভালো লাগে। তার সাথে একটু আদা আর একটু ধনে পাতা আমি কুচিয়ে রেখে দিয়েছি। সবার আগে যেটা করব হচ্ছে, মুগ ডালটাকে একটু রোস্ট করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কড়াইয়ের মধ্যে। রোস্ট করার পরে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি। এইবার আমাদের এই মুগ ডালটাকে সেদ্ধ করতে হবে। প্রেসার কুকারে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালের ভীষণ সুন্দর একটা গন্ধ হয় যখন আপনি রোস্ট করবেন, তো সেই কারণে রোস্ট করে নিলে খুব ভালো লাগে। আর যদি পেটে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু কাঁচা মুগ ডালটা খুব ভালো শরীরের জন্য। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে জল, আর তার সাথেও দিয়ে দেব লাউয়ের টুকরোগুলো, কেন কি আমাদেরকে সেদ্ধ করতে হবে লাউটা। আগে কিন্তু লাউ ডাল খেতে একদম পছন্দ করতাম না, কিন্তু এখন খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 ছোট চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমাদেরকে প্রেসার কুক করে নিতে হবে 2 হুইসেল অবধি। প্রেসার কুকারটা খুলে দেব একবার হুইসেলটা রিলিজ হয়ে গেলে। এটা 2টো হুইসেল হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমাদেরকে চেক করে নিতে হবে আমাদের ডাল আর লাউটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডাল। এবার হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। এখন হচ্ছে ডালের মধ্যে লাউ ডালটা এত ভালো লাগে খেতে, প্রায় বানাই। আর তার সাথে বেগুন ভাজা হলে তো দারুণ জমে যায় আমাদের লাঞ্চ। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, সাথে দিয়ে দিলাম একটু ঘি। এখানে ছোট চামচের 1 চামচ ঘি দিয়েছি। এবার এখানে দেব তেজপাতা, তার সাথে দেব হচ্ছে জিরে, 1 ছোট চামচ জিরে দিয়ে দিলাম। এবার এটা ফোড়নটাকে আমাদেরকে শুকনো লঙ্কা দিলাম, আদা গ্রেট করে দিলাম। আর ফোড়নটা একটু যখন হয়ে যাবে, গন্ধটা সুন্দর বেরিয়ে আসবে, তারপরেই দিয়ে দিতে হবে আমাদের সেদ্ধ করা লাউ আর ডালটা। কী যে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো অনেকেই জানলেন কীভাবে লাউ ডাল বানাতে হয়। ফোড়ন হয়তো একটু এদিক ওদিক আপনাদের সবার আলাদা হলেও হতে পারে। দিয়ে দিলাম আরেকটু জল, প্রেসার কুকারে যতটুকু লেগেছিল সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটুখানি আমাদেরকে ফুটতে দিতে হবে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই ডালে, তো অতি অবশ্যই দেবেন। আর তার সাথে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। একটু নুনটা চেক করে নিয়ে নুনটাও অ্যাড করলাম, আর দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই দেখুন, এটা যখন ফুটতে শুরু করেছে ডালটা, এর মধ্যে আমি দেব হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। এটা যদি আমরা তো পাতে তো গন্ধরাজ লেবু দিয়ে খাবোই, কিন্তু এই জেস্টটা যদি একটুখানি হালকা করে গ্রেট করে দিয়ে দেওয়া যায় ডালের মধ্যে, ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যায়, আরও অসাধারণ লাগে খেতে। তো অতি অবশ্যই এটা দেবেন। যদি গন্ধরাজ লেবু না থাকে, তো গন্ধরাজ লেবুর যদি পাতা পান, সেটাও দেওয়া যায়, একটুখানি ছিঁড়ে দিয়ে দিতে পারেন। সেটাও যদি না হয়, না দিলেও হয়। তো লেবুটা কিন্তু খুব ভালো লাগে এটার সাথে, তাই জন্য আমি এটা দিলাম।
আমাদের ডালটা কিন্তু মোটামুটি হয়ে যখন এসেছে, দিয়ে দিলাম এর মধ্যে চপ করা ধনেপাতা। এটা কিন্তু অতি অবশ্যই দেবেন। ফ্রেশ ধনেপাতার গন্ধটা কিন্তু লাউ ডালে অসাধারণ লাগে। আমাদের রেডি হয়ে গেছে লাউ ডাল। এইবার এটা আমরা লাঞ্চে খাবো। তার সাথে আরও আইটেম আছে, দেখাবো, কিন্তু বেগুন ভাজার সাথে খাওয়া হবে লাউ ডালটা। তো কত চটপট রেসিপিটা দেখিয়ে ফেললাম। রেডি হয়ে গেল আমাদের লাউ ডাল। লাঞ্চ থালিতে ছিল লাউ ডাল, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, মাছ আর তার সাথে একটা তরকারি।